এখানে ফার্স্ট হামলা, এখানে আসছিল, এদিকে এদিকে গিয়েছিল, তারপর কোন দিকে কি হয়েছিল? এই যে পায়ের ছাপ, এই যে দোকানে এখানে এদিকে ঢুকছিল, আরো আছে পায়ের ছাপ, এই যে এখানে পায়ের ছাপ, এই যে এখানে এদিকে থেকে এদিকে ঢুকলো, এই যে দুই পাশের ফাঁক দিয়ে ঢুকতে, এই যে দেখো এখানে যে বাঁশ, দেখো বাঁশ ভেঙে গেছে কিরকম হয়ে গেছে, তারপরে এদিক দিয়ে আসছে, এই যে এগুলা ভেঙে দিচ্ছে, এই যে এখানে আবার ভাঙচুর করছে, এই যে দেখো এই যে এখানে ভাঙছে, এখানে দেখো, তারপরে হাতি, এই ঘরে লোক ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, তারপরে এই এখানে ভাঙছে, এই যে দেখো, না না, তারপরে ধানের বস্তা ছিল, কিন্তু ধানের বস্তা খায় নাই, এমনি ভেঙে দিয়ে চলে গেছে, এই যে দেখো, তারপর ওইদিকে গেছিল, এদিকে আসছিল, এদিকে এখানেও ধান ছিল, এই যে এখানেও ধান আছে, দেখো অনেক ধান আছে, দেখো এই যে কিভাবে ভাঙছে, এই যে ধান আছে, বাবা ধানগুলো গাদা বাড়িছে রে পাপড়ের মতো, এই যে ধান কিন্তু খায় না, কিচ্ছু নষ্ট করে নেই, এই দেখো ভেঙে দিয়ে গেছে, কত নষ্ট করে দিয়েছে। কালকে কখন আসছিল? আড়াইটার দিকে আসছিল, এই যে বাড়ির মালিক, বলেন না দাদা, কালকে বলেন বকিতে কালকে কোন বেলা আসছিল? যেটা 2:30-3টের সময়, হ্যাঁ এরকম 2:30-3টের সময়। তারপর 2:30-3টের সময় আসছে, কি করছে কি করছে আর কি বারবার পাই নাই বাইরে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি এখানে ক্ষতিপূরণ চান সরকারের কাছে? হ্যাঁ তা তো বলতে হবে তো, হ্যাঁ ক্ষতিপূরণ চান, তাহলে বলতে হবে, আমরা গরিব মানুষ কি করে খাবো, আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে হাতি, তা আমরা ক্ষতিপূরণ চাই, রিপোর্টার আসে তুলুক, ছবি তুলে বন মন্ত্রীকে জানিয়ে দেব, ওরা যেন আমাদের কিছু ক্ষতিপূরণ দেয়, আমরা গরিব মানুষ কি করে খাবো, তার জন্য এই মানুষের জন্য যেন কিছু সাহায্য হয়, তাদের বনের পশু নষ্ট করে দিয়েছে, এটা তো করার কিছু নাই, এখন বন থেকে কতগুলো আসছে হাতি? হ্যাঁ কতগুলো? একটা আসছে, কটা আসছে? একটা হাতি আসছে, এই যে আবার সবাই দেখতেছে, তাদের পাড়ার লোক আসতো, রাতের বেলা ঘুম পাতে পারে না, দাদা ঘুম পাতে পারছে না ঘুম পাতে পারে না, তাহলে তাদের কি ক্ষতিপূরণ দেওয়া চাই নাকি দেয়? এই না, দিতে লাগে মানে দিতে হবে, বনের জিনিস নষ্ট করে দিয়েছে তো বাইরে থেকে জিনিস না, হ্যাঁ ঠিক আছে, তাদের বন মন্ত্রীকে যারা বনের দেখাশোনা করেন জানিয়ে দেব, গরিবদের পুরা হাতি হইয়া লকারে বাঘ বাইরে হয়, মাঝে মাঝে হাতি বাইরে হয়, তাদের বনটাকে সচেতন থাকা দরকার, হ্যাঁ যেন পাহারাটা ভালো করে দেয়, আর এই গ্রামের মানুষ যে গরিব মানুষ, সাধারণ মানুষ খাইতে পারছে না, তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তাদের জন্য সাহায্যটা পেয়ে যায়। ঠিক ঠিক ঠিক, আমাদের বক্তৃতা শেষের দিকে আরো ভেঙে দিয়েছে, তারা সেই কষ্ট করে থাকে, তার বাড়ি ঘর ভেঙে দিয়ে গেছে। কোন থেকে এসেছে? দমনপুর ফরাস, আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে নিউ আলিপুর দুয়ার 16 নম্বর ওয়ার্ড, স্টেশনের পাশে ননাই নদী আছে, সামনে আছে, তার পাশে বাড়ি, বাংখানাপাড়া স্টেশনের পাশাপাশি বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা দেখুন, অনেক ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি অনেক হয়েছে, কিন্তু এই জন্য সরকার থেকে যেন ক্ষতিটা পেয়ে যায়, আর গরিব মানুষ সে সেই কষ্ট তো এইটা দেখাস না, কিস খেয়ে যাবে, সেই আছে, এই যে দেখো সেই কষ্টতে আছে তারা, কি বলবো আর, তার জন্য আমরা শখের হরি ছুটে এসলো, এসে এই ছবিগুলো উঠাইলো তারা। দাদা আমরা তো সাহায্য চান নাকি? তাই এখানে একটু বলেন, বলেন আমরা সাহায্য চাই, হ্যাঁ হ্যাঁ, এই ফরেস্ট থেকে যেন রিপোর্টার আসে বলে, তারপরে ফরেস্ট থেকে যে বনমান থেকে জানিয়ে দেয় যে গরিবদের জন্য সাহায্য দেয়, তাদের যে দেখাশোনা করেন বনের যে মনে করে যারা দেখাশোনা করেন, তারা যেন বলে ওখান থেকে সাহায্যটা এসে যায়। ঠিক আছে ঠিক আছে, তাহলে কি আপনারা কি চান সাহায্য? হ্যাঁ সাহায্য চাই। আচ্ছা ঠিক আছে।
তাহলে আপনারা দেখলেনই আলিপুরদুয়ার 16 নম্বর ওয়ার্ডের অবস্থা। কাল হাতি এসে রাত 2:30টার দিকে, কাল ছিল 19 তারিখ, সরি কাল আজকেই 19 তারিখ, মানে আজকেই রাতে এসে এই অবস্থা করে দিয়েছে। সো আপনারা একটু দেখবেন, বন দপ্তরকে একটু আপডেট দিবেন। নমস্কার।